নির্বাচনী প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনা তথা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। মানে আমরা যদি অগস্ট মাসের হিসেবটাই দেখি তাহলে 1,40,00,000 বা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন বা দাবি করেছেন। আবার অনেকেই এমন আছেন যারা এখনো টাকা পাননি। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে চর্চা অব্যাহত। এরই মাঝে দেখা গেল অদ্ভুত এক ছবি। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মন্দিরে বাতাসা বিলি করছেন মহিলারা, আনন্দে নাচলেন তারা। হাওড়ার শ্যামপুর থানার বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের নড়াইল 82 নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তেই আনন্দে মেতে উঠেছেন এলাকার মহিলারা। বুধবার সকালে প্রায় 100 মহিলা স্থানীয় মন্দিরে গিয়ে কাসর বাজিয়ে মানত করা বাতাসা বিলি করেন। এমনকি আনন্দে অনেককে কার্যত নাচতেও দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে জমা পড়ার পরই মহিলারা মন্দিরে গিয়ে পুজো দেন এবং বাতাসা ছড়িয়ে আনন্দে মেতে ওঠেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় কার্যত উৎসবের পরিবেশ। একবার দেখুন কিভাবে সেলিব্রেট করছেন মহিলারা বাতাসা এরকম বিলি করে। দেখলেন তো মহিলারা তারা কতটা আনন্দিত, তার কারণ 3,000 টাকা ঢুকে গিয়েছে এবং অন্নপূর্ণা যোজনায় তাদের নাম উঠে গেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গেছে। তাই মানত করা বাতাসা মন্দিরে পুজো দেওয়ার পর বাতাসা লুট হয়, সেই বাতাসা লুট চলছে। এবারে আপনাদের বলি যে যারা এই অন্নপূর্ণা টাকা না পেয়ে অনেকে আছেন যে যারা রাস্তায় ধর্নায় বসেছেন, অনেকে আছেন যারা মানে রীতিমতো ক্ষিপ্র হয়ে নিজেদের ফ্রাস্ট্রেশন একদম জাহির করছেন। এরকম ছবিও তো আপনারা দেখেছেন। তার মাঝে এটা একটু অন্য ধরনের, মানে যারা মহিলারা, মানে এই মহিলাদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের সঙ্গে কিন্তু এই বিজেপি, কংগ্রেস, তৃণমূল এরকম কোনো ব্যাপার নেই। নিতান্ত সাদামাটা সাধারণ পরিবারের মহিলা, তারা এই 3,000 টাকা পাওয়ায় যথেষ্ট খুশি। আমি আমার বিভিন্ন বক্তব্যে বা বিভিন্ন ভিডিওতে, খবরে বারবার এটা বলেছি যে আমাদের সমাজে এরকম মানুষ আছেন যাদের এই 3,000 টাকা হয়তো হাতের ময়লা। আবার এই ধরনের মানুষও আছেন 3,000 টাকাটা পেলে তাদের সংসারের অনেক বড় বড় কাজ হয়ে যাবে। সুতরাং এই টাকাটা তাদেরই পাওয়া উচিত যাদের কাছে এই টাকাটার অনেক বেশি মূল্য। কথা আছে না যে রুটি তারই পাওয়া উচিত যার পেটে খিদে আছে, ব্যাপারটা অনেকটা ওই রকম। তো এই মহিলারা তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন। তো সেই ছবি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে খুশিতে মন্দিরে বাতাসা বিলি করলেন ও নেচে উঠলেন এলাকার মহিলারা। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর যে রয়েছে সেইখানকার শ্যামপুর থানা অন্তর্গত বার গ্রাম পঞ্চায়েতের 82 নম্বর বুথে, যেখানে জানা যাচ্ছে যে বহু এলাকার মানুষ তারা এই 82 নম্বর বুথের যে ছিলেন মহিলারা, তারা অন্নপূর্ণা যোজনা নাম নথিভুক্ত করেছিলেন। আর সেই নাম নথিভুক্ত হওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে গত বুধবার টাকা আসে। টাকা আসার পর প্রায় শতাধিক যে মহিলারা ছিলেন তারা মানত করেছিলেন যে
তাদের অন্নপূর্ণা যোজনার যে টাকা আছে সেই টাকাটা যদি ব্যাংক অ্যাকাউন্টে তাদের ঢোকে, তারা পান, তাহলে তারা মন্দিরে এসে বাতাসা বিলি করবেন। আর সেই অনুযায়ী এই শতাধিক যে মহিলা ছিলেন গ্রামের, তারা বাতাসা নিয়ে মন্দিরে আসেন ও পুজো দেওয়ার পর বাতাসা বিলি করেন। পাশাপাশি এলাকার যেটা দেখা যাচ্ছে যে কাসর বাজিয়ে মন্দিরে নাচে উত্তাল হয়েছিলেন এলাকার মানুষের যে ছিলেন মহিলা ও বাচ্চারা। সম্প্রতি জানিয়ে রাখি, এই বাতাসা বিড়ি করে অনুব্রত মণ্ডল নিয়ে বেশ কিছু গল্প উঠেছিল, কিন্তু এইবার এই আনন্দের মেতে উঠেছেন বাগনান যে শ্যামপুর যে রয়েছে, শ্যামপুরের এই এলাকার মানুষরা। তাদের বক্তব্য যে বিজেপি সরকার আসার পর যে অন্নপূর্ণা যোজনা ঘোষণা করেছিল, সেই অন্নপূর্ণা যোজনা তারা নাম নথিভুক্ত করেছিলেন ও তারা এইবার টাকা পেতে শুরু করেছেন। তাতে তারা খুব খুশি, খুব আনন্দ। তারা বেশ কিছু যে যাবতীয় জিনিস রয়েছে সেইগুলো তারা পূরণ করতে পারবেন। ছেলে মেয়েদের যে লেখাপড়া রয়েছে সেইখানে তারা কিছুটা যে নিজের স্বামী রয়েছে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন বা সংসার চালাতে তাদের সুবিধে হবে, এমনটাই তারা জানিয়েছেন। যদিও বহু জায়গা দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও মানুষ পাননি, তারা রাস্তায় বিক্ষোভ করছেন, কিন্তু তার ঠিক উল্পাল্টা যে চিত্র ধরা পড়েছে হাওড়ার শ্যামপুরে, যেখানে বাতাসা বিলি করে মন্দিরে কাসর বাজিয়ে পুজো দিয়ে নাচে মেতে উঠেছেন এলাকার মহিলারা। কারণ তারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাতেই তারা খুশি রয়েছেন। দেখুন কতটা আনন্দের একটা ছবি, পুরো পাড়া মিলে একদম মন্দিরের সামনে জড়ো হয়েছে, আনন্দ উপভোগ করছে। এই ছোট পাওনাতেই তাদের কাছে কত বড় আনন্দ। হাওড়ার শ্যামপুর থানার বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের নড়াইল 82 নম্বর বুথের অনেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকেছে, সেই কারণে তারা আনন্দ করছে। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় অনেকেই আছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই কারণে তাদের মধ্যে বিক্ষোভও দেখা যাচ্ছে। সেই ছবিও আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়। সেই বিক্ষোভের ছবির মধ্যেই কিন্তু এই ছবিটা একটু অন্যরকম। আমি বারবার বলছি যে দেখুন, এই ভিডিওতে কোথাও কিন্তু বিজেপি তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এই মহিলাদের দেখে যারা অন্নপূর্ণার টাকা ঢুকেছে বলে আনন্দ করছেন হরিলুট দিয়ে, তাদের মধ্যে কিন্তু কেউ বিজেপি কর্মী, কেউ তৃণমূল কর্মী এরকম ব্যাপার নেই। তারা আনন্দিত কারণ তাদের টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে। সেই কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও ঘোষণা করেছেন যে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অগস্ট মাসেই টাকা ঢুকেছে 3,000 করে। সামনের মাসে সেটা আরও বেশ কিছুটা বাড়তে পারে। মোট 1,80,00,000 মহিলা তারা আবেদন করেছিলেন এই অন্নপূর্ণা যোজনার জন্য। তো যাই হোক, এই চারিদিকে বিক্ষোভ, চারিদিকে হতাশা, তার মাঝে এটা একটু অন্য ধরনের ছবি নিঃসন্দেহে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।